আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর নাটক থেকে চরিত্র বিশ্লেষণ এবং এই নাটকের কাহিনী সংক্ষেপণ আকারে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব এই নাটকের চরিত্র বিশ্লেষণ। বহিপীর নাটকে আমরা চরিত্র হিসেবে প্রথমে বহিপীর চরিত্রকে লিখেছি। তো বহিপীর চরিত্রের মধ্যে আমরা যে বিশ্লেষণ বা বৈশিষ্ট্য পাই, প্রথমত 1 নম্বরে দিচ্ছি, এটি হচ্ছে নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং কুসংস্কারতাকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা করেন। 3 হচ্ছে তার বয়স ছিল 50 বছর। 4 নম্বর, তার মুরিদের কন্যা তাহিরাকে বিয়ে করেন তার অসম্মতিতে, অর্থাৎ তাহিরাকে সে বিয়ে করেছিল তার অসম্মতিতে। 5 নম্বর, অন্যদিকে দেখা যায় সে ছিল ধূর্ত এবং বাস্তব জ্ঞান সম্পন্ন, ধূর্ত মানে চালাক। 6 নম্বরে ছিল অত্যন্ত ধৈর্যশীল ও বুদ্ধিমান লোক। আর এখানে জেনে রাখা ভালো যে বহিপীরের বাড়ি ছিল উত্তরে সুনামগঞ্জে। এবার শুরু করা যাক তাহিরা চরিত্র নিয়ে। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এটি। নাটকের কাহিনী তাকে কেন্দ্র করেই। তার সৎমা ও বাবা ছিল, তার সৎমার কারণেই পীরের সাথে বিয়ে পড়ানো হলেও সে বিয়ের আসর থেকে পালিয়েছিল। সে মূলত বিয়ের আসর থেকে, বিয়েটা হয়েছিল মূলত তাদের জুম্মাবারের দিন। তো 5 নম্বরে আছে ডেমরাঘাটে গিয়ে এক বজরায় আশ্রয় নিয়েছিল। 6 নম্বরে আছে বজরায় আশ্রয় নেওয়ার পর পরিচয় ঘটে হাশেমের সাথে এবং হাশেমের পিতা হাতেম ও মা খোদেজার সাথে। বজরায় একমাত্র হাশেম তাহেরার পক্ষে ছিল। নাটকের শেষ পর্যায়ে দেখা যায় তাহেরা হাশেমের হাত ধরে পালিয়ে যায়। তাহিরা সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা চরিত্র বিশ্লেষণে পাওয়া যায় 7 নম্বরে, যে 20 শতকের নারী অধিকার ও জাগরণের প্রতীক বলা হয় তাকে। এবার দেখব আমরা হাশেম চরিত্র। হাশেম ছিল জমিদার পুত্র, তার বাবার নাম ছিল হাতেম। সে বহিপীরের বিপরীত চরিত্র, অর্থাৎ বহিপীরকে এখানে আমরা খলনায়ক হিসেবে দেখলে এখানে হাশেমকে নায়ক হিসেবে আমরা বিবেচনা করতে পারি। 4 নম্বরে ছিল হাশেম বিএ পাস, অর্থাৎ সে পড়াশোনা করেছে অনার্স পর্যন্ত, সে এখন ছাপাখানা বা প্রেস দিতে চায়। 5 নম্বর, সে অত্যন্ত যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন। 6 নম্বর, তাহেরা আত্মহনন করতে গেলে বিয়ে করে হলেও তাকে বাঁচিয়েছিল হাশেম। 7 নম্বর আছে ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র। 4 নম্বরে হাতেম। হাতেম হচ্ছেন জমিদার, তার রেশমপুরে জমিদারি আছে। খাজনা বাকি পড়ার কারণে তার জমি সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে তোলা হয়। 3 নম্বরে জমিদারি বাঁচানোর জন্য টাকা ধারের আশায় বা টাকা ধারের জন্য তিনি শহরে তার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছে চলে যান, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসেন। এই সুযোগের আশ্রয় নিয়েছিল বহিপীর, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। আমরা এখন সূর্যাস্ত আইন সম্পর্কে জেনে নেব। 1793 সালে লর্ড কর্নওয়ালিস এই আইন প্রণয়ন করেন। মূলত যে আইনের মাধ্যমে কোনো নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত বকেয়া খাজনা পরিশোধ না করলে জমিদারি নিলামে ওঠানোর মাধ্যমে বকেয়া খাজনা পরিশোধ করা হয়, তাকে সাধারণত সূর্যাস্ত আইন বলে। এই উপন্যাসে চরিত্র বিশ্লেষণে দেখা যায় অপ্রধান চরিত্র দুইটি আছে, একটা খোদেজা ও হকিকুল্লাহ। খোদেজা বা জমিদার গিন্নি, সে এখানে তাকে অত্যন্ত সহজ সরল হিসেবে দেখানো হয়েছে, কুসংস্কারাচ্ছন্ন কিন্তু অত্যন্ত ধর্মপ্রিয় ছিল। ইনি মূলত ডেমরাঘাটে তাহিরাকে বদরায় আশ্রয় দিয়েছিলেন এবং তিনি ছিলেন পীর ভক্ত। তো এখন আমরা আলোচনা করব এই বহিপীর নাটকের কাহিনী সংক্ষেপে, অর্থাৎ এখানে মূল বিষয়টা কি সেটাকে আমরা কেন্দ্র করে আমরা এই আলোচনা করব। বহিপীর নাটক মূলত হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ী পীর, অর্থাৎ তিনি ধর্মকে কেন্দ্র করে এবং মানুষের মাঝে যে কুসংস্কারচ্ছন্ন এই বিষয়কে কেন্দ্র করে তিনি ধর্ম ব্যবসা চালিয়েছিলেন। তো নাটকের শুরুতেই দেখা যায় যে এতে তার সৎমা, অর্থাৎ তাহেরার সৎমা ছিল এবং তার যে বাবা, মূলত উভয়ে পীরের ভক্ত ছিলেন। তো পীর যখন আর কি তাহেরাকে বিয়ে করতে চায় তখন তাহেরাকে আর কি তার সাথে বিয়ে দেওয়া হয়। এই আসর থেকে মূলত তাহেরা পালিয়েছিল, তার একটি ছোট ছোট চাচাতো ভাই ছিল, তাকে নিয়ে এসে ডেমরাঘাট পর্যন্ত পৌঁছেছিল। এদিকে ডেমরাঘাটের দিকে একটা বজরায় ছিল আর কি হাশেম, হাতেম এবং খোদেজা। তো এনারা আর কি শহর থেকে আসছিলেন। তো এমন সময় যখন আকাশে বৃষ্টি, এই সময় খোদেজা আর কি দেখতে পেলো যে বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তো তখন তাকে বদরে আশ্রয় দিলেন, অর্থাৎ তাহেরা ডেমরাঘাট থেকে বদরে আশ্রয় নিল। তো এরপরে খোদেজা তার কারণ জানতে ছিল যে কেন সে এখানে এবং কি কারণে, কি জন্য বা সমস্যাটা কি। তো দেখা যায় এক পর্যায়ে তাহেরা যখন সব কিছু বলার পরে অবশ্যই খোদেজা তাহেরাকেই দোষ দিয়ে থাকেন, কেননা তিনি ছিলেন একজন পীর ভক্ত। তো এমতো অবস্থায় হাশেম এবং হাতেম, এখানে হাশেম হচ্ছে পুত্র এবং হাতেম হচ্ছে পিতা।
তো এখানে হাতেম হাশেম উভয়ই মূলত তাহেরার পক্ষে থাকে, কেননা তারা ছিলেন যুক্তিবাদী মনোভাবাপন্ন সম্পন্ন। অপরদিকে খোদাতে ছিল কুসংস্কারাচ্ছন্ন এবং পীরভক্ত। তো যাই হোক, এখানে অবশ্যই হাশেম আর কি তাহেরার পক্ষ নিয়েছিল। তো এদিকে আবার বইয়ের আসর থেকে পালানোর পর বহিপীরও তার স্ত্রীর আর কি খোঁজে বেরিয়েছে। তো এক সময় দেখা যায় একটা নৌকার সঙ্গে বা ছোট নৌকার সাথে এই হাশেমের যে বজরাট আছে, বজরাটির ধাক্কা লেগে নৌকাটি তলিয়ে যেতে ধরে। তো ওখান থেকে এক ব্যক্তিকে আর কি তোলা হলো, তাদের বজরায় আশ্রয় দেওয়া হলো। কিছুক্ষণ পরে জানা গেল যে সেই লোকটি হচ্ছে পীর এবং এই পীরই হচ্ছে তাহেরার স্বামী। তো কিছুক্ষণ পরে পীরও জানতে পারলো যে যার খোঁজে তিনি বেরিয়েছেন এই বজরায় সে আছেন। তো এমন অবস্থায় তিনি দেখতে পারলেন যে হাশেম আর কি হাতেম ছিল খুবই দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন। তো এমন সময় তার কাছে কারণ জানা চাইলে হাতেম মূলত বলেছিল যে আমি তো অসুখের কথা বলে আর কি শহরে গিয়েছিলাম, মূলত গিয়েছিলাম যে আমার জমিদারি রক্ষা করার জন্য। কেননা তার যে রেশমপুরে জমিদারি আছে এটা মূলত সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে উঠবে। এটা বাঁচানোর জন্য মূলত তার বাল্যবন্ধু আনোয়ারের কাছে সাহায্য চাইতে মানে টাকা ধার চাইতে গেছিল, কিন্তু ওখানে নিরাশ্রয় হয়ে ফিরে আসেন। তো এই সুযোগটাকে আর কি কাজে লাগায় বহিপীর, বলে যে আমি আপনার জমিদারি রক্ষা করবো টাকা দিয়ে যদি আপনি আমাকে তাহেরাকে আর কি আমার হাতে তুলে দেন। এই প্রস্তাবে রাজি হয়নি অবশ্যই, কেননা অন্যের প্রাণ নিয়ে সে রাজি তো আর হতে পারে না। তো এরপরে দেখা যায় যে উভয়ের মাঝে এক পর্যায়ে হকিকুল্লাহ বলে যে পুলিশকে ডাকবে কি না। পরে হকিকুল্লাহকে আর কি নিষেধ করলো বহিপীর, কেননা পুলিশকে ডাকলে তারও আত্মসম্মান বা সম্মানহানি হয়ে যাবে। এক পর্যায়ে আমরা দেখতে পারি যে হাশেম আর হচ্ছে তাহেরা তারা পালিয়ে যায় আর কি ওখান থেকে। কিন্তু পীরের মাঝে শেষ পর্যন্ত আমরা মানবিকতা সম্পন্ন একটা পীর দেখতে পাই, কেননা সে হাশেমের সাথে যখন তাহেরা পালিয়ে যায় পরবর্তীতেও পালিয়ে যাওয়ার পরও তাদেরকে বাধা দেয়নি, সেই সাথে টাকা দিয়ে আর কি সহায়তা করেছিল, হাতেমের জমিদারি রক্ষা করেছিল। আলোচনা মূলত এই পর্যন্ত। আর এখানে আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, মূলত আমাদের সমাজে যে পীর ভক্তা বা পীর ভক্ত আছে এই সব বিষয় বা কুসংস্কারাচ্ছন্ন এটা থেকে আমাদের বেরিয়ে আসতে বলেন। এখানে আমরা একটা প্রতিবাদী নারী চরিত্র দেখতে পাই তাহেরাকে, কেননা তার পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু তার এখানে অমত ছিল, যার কারণে সে বিয়ের আসর থেকে পালিয়েছিল। আজকের এই ভিডিওতে যৎসামান্য বা এটাই হচ্ছে এর মূল আলোচনা। তো আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।